আমরা এখন আছি নিউ মার্কেট। এই যে জুতাগুলো দেখতেছেন এগুলো বিভিন্ন মসজিদ থেকে চুরি করে নিয়ে আসে, তারপর এখানে বিক্রি করে। কিছুক্ষণ হাঁটতে হাঁটতে আবার সামনে চলে আসলাম। এই জুতাগুলো দেখা যাচ্ছে এগুলো আবার নতুন জুতা। ফুটপাতের তুলনায় দাম কিন্তু বেশি যাচ্ছে এখানে, 300 টাকা 400 টাকা। তো আমরা আর নিলাম না এখান থেকে জুতা, যে দাম চাই এখানে। তারপরও মানুষ দেখেন ভিড় দিয়ে নিচ্ছে এখান থেকে জুতা। দেখেন কত মানুষ ভিড় করতেছে জুতা নেওয়ার জন্য। আমরা শুক্রবারে বের হলাম। শুক্রবারে এই জায়গাটিতে ফুটপাতের দোকানগুলো খোলা থাকে আর বড় বড় শপিং মলগুলো বন্ধ থাকে। আচ্ছা, বিশেষ করে নিউ মার্কেটের এই 4 রাস্তা মোড়টিতে আপনি যখন হাঁটবেন খুব কেয়ারফুলভাবে হাঁটা লাগবে, কারণ এখান থেকে ছিনতাইকারীরা খুব সহজে নিয়ে যায় হাতে থাকা মোবাইল নয়তো টাকা। একটুও টের পাবেন না আপনি। তো যত দ্রুত পারি আমরা এই জায়গাটি ত্যাগ করব। তো এখানে দেখছি আবার পুরনো কোট বিক্রি করে, গায়ে দিয়ে দেখলাম কেমন মানায়। তো এই সাইজটা একটু মনে হচ্ছে বড় হয়ে গেছে, অনেকটাই ঢোলা এবং লম্বা। এটা খুলে আর একটা দেখি গায়ে দিয়ে। তো দেখেন এই সাইডটা যদি দেখাই, এইখানেও কোট বিক্রি করতেছে। এখানে শুক্রবারে অনেক জ্যাম থাকে, অনেক মানুষ থাকে এখানে, যেহেতু বন্ধের দিন। বন্ধের টাইমে অনেক দূর দূরান্ত থেকে এখানে নিউ মার্কেটে আসে মানুষ। তো আমি আর একটা গায়ে পরে দেখতেছি। হ্যাঁ, এই সাইজটা আবার মোটামুটি পারফেক্ট, মোটামুটি না পারফেক্ট বললেই চলে। এই ভাই এটা বলতেছে না ঠিক আছে। আমি আবার বোতামগুলো লাগিয়ে নিলাম, দেখি মোটামুটি ঠিক আছে কি না। হ্যাঁ, দেখতেছি মোটামুটি ঠিক আছে। ঠিক আছে না? আমার ক্যামেরাম্যান হাসান ভাই বলতেছে হ্যাঁ ঠিক আছে। এখন ঢুকলাম ব্যাগের দোকানে। কোনটা নিবেন, কোনটা ভাইয়া? এটা নিবেন, এটার দাম ভাইয়া বুঝছেন? স্বর্ণ দিলে স্বর্ণের দাম, রূপা দিলে রূপার দাম, মাটি নিলে মাটির দাম, বুঝেন নাই? 300 টাকার ব্যাগ চাচ্ছে 1300 টাকা দাম। জিনিস ভালো হলে এটা স্বর্ণ হবে না ভাইয়া? স্বর্ণ কয়টা? তুমি 350 টাকা। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ ভাইয়া।